প্রায় হাজারের মতো তিনি বলেছেন। তো ওই জায়গাটি থেকে আসলে এটি আসলে আমি এটা আমার কাছে আসলে দৃষ্টিকটু লেগেছে যে শহীদদের বিনিময়ে আমরা আজকে স্বাধীন নতুন একটি বাংলাদেশ পেয়েছি, সেখানে শহীদদের সংখ্যাটা নাই। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি জুলাই ঘোষণাপত্রটা দেখেন, আপনি যদি বিশেষ করে জুলাইয়ের আন্দোলনে আমরা যারা গিয়েছি বা আপনারা যারা ছিলেন এই জুলাই আন্দোলনের সাথে, জুলাই আন্দোলনটা আমাদের মধ্যে যেই ধরনের একটা স্পিরিট, যেই ধরনের একটা আকাঙ্ক্ষা তৈরি করে, আপনি যদি স্টিল নাও যদি আপনি জুলাইয়ের কোনো ভিডিও দেখেন দেখবেন যে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি জুলাই ঘোষণাপত্রটা যখন পাঠ করা হচ্ছে তখন এটাকে আসলে এক ধরনের মনে হয় না যে আসলে এই জুলাই ঘোষণাপত্রটার মধ্যে এক ধরনের জুলাইয়ের যে স্পিরিট, যে আকাঙ্ক্ষা, ওইটা আসলে ফুটে ওঠে। এটা আসলে যেটা মনে হয়েছে যে একটা হিস্ট্রিক্যাল কনটেক্সট থেকে আসলে অতীত যে ইতিহাসগুলো, এই ধারাবাহিকভাবে আসলে একটা ইতিহাস লেখা হয়েছে, সেটার পার্সপেক্টিভ থেকে আসলে আপনি যদি এখানে যদি ইতিহাসও যদি লিখে থাকেন, 15 বছরের আওয়ামী লীগের গুম খুনের ইতিহাসও যদি লিখে থাকেন, এখানে আসলে আমরা দেখেছি যে অনেকগুলো বৈষম্য এখানে করা হয়েছে। যেমন বৈষম্যের মধ্যে আপনি দেখেন যে এখানে আসলে দেখেন যে শাপলার যে গণহত্যা যেটা আওয়ামী লীগ চালিয়েছিল সেটা আসলে উল্লেখ নেই। অনেকে সমালোচনা করছেন যে বিডিআর যেই হত্যাকাণ্ড যেটি হয়েছে, আমাদের দেশপ্রেমী যেই সেনা অফিসারদেরকে মেরে ফেলা হয়েছে, সেটির আসলে উল্লেখ নেই। তারপরে যদি আপনি দেখেন গত 15 বছরে যে এই দেশের আলেম ওলামাদের উপর যে ধরনের রাষ্ট্রীয় নির্যাতন করা হয়েছে, সেই নির্যাতন নিপীড়নের কথা কিন্তু সেখানে আসলে উল্লেখ নেই। তো এই জায়গা থেকে আপনি যদি এটি একটি হিস্ট্রিক্যাল কনটেক্সটও বিবেচনা করেন, সেখানে আসলে এই ধরনের বৈষম্যের ঘটনাগুলো ঘটেছে। দ্বিতীয়ত আমি যেটি বলছি, এখানে জুলাইয়ের মধ্যে যে স্পিরিটটি ছিল, যেই আমাদের যে জুলাইয়ের যেই একটা স্পিরিট, সেটা আসলে এটা লেখা পড়লে আসলে ওইভাবে বোঝা যায় না। তৃতীয়ত আসলে যেই সমালোচনাটি আমি এখানে করতে চাই, এখানে আসলে একটা কন্ট্রাডিক্টরি, যেটা আমি বললাম যে আসলে আমাদের যেই মৌলিক সংস্কারগুলোর ব্যাপারে যে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছে, সেটা আসলে রাজনৈতিক দলগুলোর সাথে এবং ঐক্যমত কমিশনে এখন আলোচনাই হয় নাই। ওই বিষয়টাকে তারা আসলে পরবর্তী নির্বাচিত সংসদের কাছে ছেড়ে দিয়েছেন। তো আমার কাছে মনে হয়েছে এটি আসলে আলোচনা করে তারপরে আসলে পরবর্তী সরকারের জায়গায়